নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? হাস্যময়ের হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্না নিয়ে চলে এলাম। আগের রোজকারের মতন একটা অনুরোধ, চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে আমি উপকরণগুলো রেডি করে রেখেছি, পরপর আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যে মশলাটা দেখলে, ধনে, জিরে, শুকনো লঙ্কা, হলুদ, চিনি আর নুন, এটা আমি জল দিয়ে আর সামান্য তেল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতন। এখানে আমি কড়াটা গরম করে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিলাম কালো জিরে, তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে রসুনটাকে ঘষে নিয়েছি আর আদাটাকে ঘষে নিয়েছি, সেই রসুন আর আদাটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আমি কাতলা মাছটা দিয়ে পটল আলু দিয়ে মাছের ঝোলটা দেখাবো। তো আমি কাতলা মাছ, পটল আর আলুটাকেও ভেজে নিয়েছি। ওই যে তোমাদের দেখালাম মশলাটা, যেটা আমি জল দিয়ে রেখে দিয়েছিলাম, ওই মশলাটা আমি গুঁড়ো মশলার পেস্টটা আমি এবার দিয়ে দিলাম। এটা জল দিয়ে রাখাতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সেটা বাটা মশলার টেস্ট পাওয়া যায়। এরকমভাবে তোমরাও করে দেখতে পারো। আমি এর আগেও তোমাদের দেখিয়েছি, আবারও দেখালাম। দিয়ে দিলাম 2খানা টমেটো কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। আর পাশে আমি একটা বাটিতে গরম জল করার জন্য বসিয়ে রেখেছি। গরম জলটা দিয়ে মাছের ঝোলটা বানাবো। যেহেতু আমি সব আগে ভেজে নিয়েছি, তাই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা নতুন কোনো রান্না না, পুরানোই রান্না, নতুনভাবে দেখানো। আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। গরমের দিনে এরকম পাতলা ঝোল করলে খেতে ভালোই লাগে। আর বেশি পেঁয়াজ রসুনের কষা না, তাতে শরীর আরও কষেই যায়। তো এরকম এক দিন একটু হালকা পাতলা ঝোল খেলে ভালোই লাগে। তো আমি মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়ছে দেখতে পাচ্ছ। এবার আমি গরম জলটা দিয়ে দিলাম। খুব সহজেই রান্নাটা হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়। তো যেভাবে আমি করছি সেভাবে তোমরা করে দেখো, কেমন হয় জানিও। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। এখন ঢাকাটা খুললাম, খোলার পরে ঝোলটা টকবক করে ফুটছে, তাতে আমি আলু আর পটলগুলো দিয়ে দিলাম, ভাজা আলু পটলগুলো ভালো করে নাড়িয়ে নিলাম। এবার মাছটাও আমি দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। এবার ওই যে ভাজা মাছগুলো রেখেছিলাম, তার তেলটা ছিল, সেটা আমি ভালো করে কাছিয়ে দিচ্ছি। ব্যাস, আমার রান্না রেডি। এবার একটুখানি ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল। তোমাদেরকে জানাতে ভুলে গেলাম, নববর্ষের শুভ নববর্ষের সবাইকে অনেক 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 শুভেচ্ছা ও আমার ভালোবাসা নিও। তোমরা ছোটরা আমার ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর নতুন নতুন রান্না দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকো বন্ধুরা, এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য। তোমরা যদি এই রান্নাটা করো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে কেমন হলো, আর আমার রান্নাটাও কেমন হয়েছে দেখতে, সেটাও তোমরা কিন্তু জানাতে ভুলো না। ধন্যবাদ সবাইকে।